হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি মালদ্বীপের ছোট্ট একটা দ্বীপ ভিলিনগিলি, অর্থাৎ মালে সিটি থেকে একদম কাছেই। আপনার মালে সিটি থেকে মাত্র 3 টাকা 25 রুপি, 3 টাকা 25 পয়সা, যেটা আমরা রুপিতে কনভার্ট 3.25 রুপি আর কি। এটা দিয়ে আপনি এখানে আসতে পারবেন। এই দ্বীপটার এখানে দুইটা জিনিস আছে। ছোট্ট একটা দ্বীপ, আপনি হাফ বেলার মধ্যে কমপ্লিট করতে হবে। যারা সিটি ট্যুর রাখেন, মানে মালে ট্যুর, মালে আপনি সকালবেলা ঘুরলেন, অথবা সকালে এখানে আসলেন, সকালে এটা ঘুরে বিকেলে ওটা ঘুরলেন, মানে একসাথে আপনার দুইটা জায়গায় কাভার হয়ে গেল। হ্যাঁ, আর আমি এই মুহূর্তে চেষ্টা করবো হচ্ছে, এখানে দুইটা পাবলিক বিচ আছে, একটা হচ্ছে গিলি বিচ, একটা হচ্ছে পাবলিক বিচ। এই দুইটা বিচে আমি ঘুরবো, মানে গোসল করব। তারপরে হচ্ছে পুরা মালদ্বীপ, মানে সরি, এই দ্বীপটা পুরা ঘুরবো। আশা করি আপনারা দেখতে পাবেন। এই দ্বীপটাতে মানুষজন খুবই কম, আমার এখানে খুব কম লোকজনই আসে। এই যে দেখেন, এখানে গোসল টোসল করে এসে এখানে গিয়ে নামার জন্য। ও, অনেক সুন্দর তো। এই দ্বীপেই আমি নামবো আজকে, এই জন্য আমি আসছি এখানে। এটা একটা পাবলিক দ্বীপ, স্বচ্ছ পানি, মানুষজন কম, ভিড় কম। আর এটা হচ্ছে ব্রিজ হচ্ছে একটা, হ্যাঁ, এই ব্রিজটা এই দ্বীপের সাথে মালে সিটিরে একত্র করবে। এটা পাশে শত শত দ্বীপ এদের। এখান থেকে একটু জুম করে মালে সিটির এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একটা হসপিটাল। হ্যাঁ, মালে সিটির একদম ওয়েস্ট পাশে হসপিটালটা দেখেন, ছোট্ট একটা জায়গা। আজকে হচ্ছে আমি এই বিচে গোসল করব। আমি দেখছি যে আরও কেউ আছে কি না, মানে আমি একা না আরও কেউ আছে। চলেন বিচে নামি। বিচে বেশিক্ষণ গোসল করব না, কারণ লবণ একটা পানি আমার এমনিতে একটু ই লাগে, চোখ জ্বলে, আর হচ্ছে ডিসকমফোর্ট হয়। কি পানি রে ভাই, রে ভাই। আচ্ছা, গেঞ্জিটা খুলতে হবে। এরপরে হচ্ছে এটা খুলতে হবে।
যে হারে লবণাক্ত পানি মানে কল্পনা করা যাবে না। প্রচুর পরিমাণে লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি তো আমার চোখ জ্বলা শুরু হয়ে গেছে। আমি আপনাদের আগে বলেছি বীজটা অনেক সুন্দর, ঠিক আছে? বিলিমালা ইস্ট বীজ। ও আচ্ছা, বিলিমালা অনেক সুন্দর একটা বীজ। এখানে এসে আরামসে গোসল টোসল করবেন নিয়ে সে ভালো লাগবে। এই যে বিলিফানো, ঠিক আছে? আর এটা এদের লোকাল ল্যাঙ্গুয়েজে মনে হয় লেখা। ওই দিক দিয়ে মেবি টিকিট কাটতে যায়, এই দিক দিয়েও মেবি যায়। দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। টিকিট কাটবো, আবার মালয়েশিয়া সিটি চলে যাবো। ওই দেখেন কতগুলো সিটি আছে, ছোট ছোট দ্বীপের মধ্যে অনেক বিল্ডিং বানিয়ে রাখছে, বড় বড়। মালদ্বীপের একটা আকর্ষণ হচ্ছে আপনি একদম নিট অ্যান্ড ক্লিন নামে সুইমিং পুলের পানি পেয়ে যাবেন। এই যে দেখেন, একদম নিট অ্যান্ড ক্লিন, হ্যাটসে বেটার আর কিছু হয় না। ইলেকট্রিক্যাল স্কুটার, আর এই যে ছোট্ট বাস আছে, ইলেকট্রিক্যাল বাস, ঠিক আছে? চার্জ দিচ্ছে। এই হচ্ছে বিলিফানো থেকে মাফানো, মানে মালে সিটিতে যাব। টিকিট কাটবো, চলে 3.25 রুপি। এই হচ্ছে ওয়েটিং এরিয়া, আর হচ্ছে স্ক্যান সিস্টেম, হচ্ছে টিকিট। চাইলে আপনি এখানে যে মাস্টার কার্ড দিয়েও অ্যাক্সেস করা যাবে, বুঝছো? ওকে, হয়ে গেছে। মাস্টার কার্ড স্ক্যান করছে, হয়ে গেছে। এখানে হচ্ছে ওয়েটিং, মাত্র একটা আসছে। এইটাতে যাবো, এই যে সারা দিস হচ্ছে এটাতে করে। সুন্দর, একদম পিছনে বসছি, কারণ হচ্ছে এখান থেকে পুরো সমুদ্রটা একবার এনজয় করা যাবে, আর পিছন থেকে ভিডিও করলে কারো কোনো সমস্যা নেই। আমরা যদি সামনে থেকে ভিডিওটা করে দেখেন, এই হচ্ছে মালে সিটি। এই জিনিসটা হয়ে গেলে তখন আর এই বোর্ডের দরকার নাই। এটাতে আসলাম, এই হচ্ছে মাফানো অর্থাৎ টার্মিনাল। এটা হচ্ছে এখান থেকেই
এই যে ভিতর থেকে টিকিট কেটে গেছি, এখন এখান থেকে চলে যাবো মালা সিটির ভিতরে। মানে এটা হচ্ছে মা ফোনো টার্মিনাল, টিকিট এলাকা। এই যে টিকিট এখান থেকে, আর ওইখানে স্ক্যান করে যেতে হবে। তো চলেন আমরা এখন সিটির মধ্যে চলে যাই। দেখেন কী পরিমাণে বাইক, অর্থাৎ এই দ্বীপের মধ্যে যারা মনে থাকে এখানে বাইক রেখে চলে যায়, আবার এসে এখান থেকে বাইক নিয়ে চলে যায়। শর্টকাট বুদ্ধি। দেখেন কী পুরোনো বাইক, দেখেন। কিন্তু বললাম মালা সিটি হচ্ছে বাইকের সিটি, আর একটা মসজিদ।